বাইরের দুটো ট্রেন সকালবেলা ছিল। হামসফর এক্সপ্রেস ট্রেন ছিল 5:30, কাঞ্চনজঙ্ঘা ছিল 8:15-তে। তো বাইরের ট্রেনগুলো থাকলে আমরা আমাদের জিআরপি থানা অফিসার স্টাফ, আরপিএফ এর অফিসার স্টাফ এবং বিএসএফ এরও থাকে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। আমরা জয়েন্টলি আমাদের যে প্যাসেঞ্জার যারা আসা যাওয়া যায় এবং আসে তাদের লাগেজগুলো আমরা চেক করি এবং বিভিন্ন এন্ট্রি পয়েন্টগুলো আমরা কভার করি সিকিউরিটির মাধ্যমে। তো আজকেও হামসফর এক্সপ্রেস ট্রেনটা ছাড়ার আগ মুহূর্তেই আমরা চেকিং এর সময় দেখতে পাই দুটো সন্দেহভাজন ছেলে পিঠু ব্যাগ আছে হাতে, তারা প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। তখন তাদের জিজ্ঞাসাবাদ করার পর তারা নাম ঠিকানা বলে, তখন তাদের কথাবার্তাতে কিছু সন্দেহ হওয়াতে আমরা তাদের ব্যাগগুলো আমরা তল্লাশি করি। তল্লাশি করার পর দেখতে দুজনের ব্যাগের মধ্যেই সন্দেহজনক গাঁজার প্যাকেট আছে। তখন আমরা সাথে সাথে আমাদের সিনিয়র অফিসারদের জানাই, তারাও আসে। তো তাদের সামনে আমরা এগুলা চেক করে এবং পার্সেলের বিষয়ে এনে ওজন করে দেখতে পাই দুটো ব্যাগের মধ্যেই মোট 25 কেজি শুকনো গাঁজা মজুদ আছে। তারপরে তাদের নোটিশ ইস্যু করে আমরা এনডিপিএস আইন মোতাবেক প্রসেস করে আমরা তাদের বিরুদ্ধে একটা এনডিপিএস কেস রেজিস্টার করেছি। আজকে তাদের কোর্টে পাঠানো হয়েছে পুলিশ রিমান্ড চেয়ে। পুলিশ রিমান্ড পাওয়ার পর আমরা দেখতে পারবো যে এখানে যারা আরো ইনভলভ আছে, আমরা কিছু ক্লু পেয়েছি, তাদেরও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। বাজার মূল্য কত হবে? তো বাজার মূল্য এখন এখানে অ্যাকচুয়ালি এখানে যে রেট, এটা বাইরে 12 থেকে 15,000 টাকা। বিহারে এখন গাঁজার রেট চলছে প্রায় 2.5-3 লাখ টাকার উপরে মাল আছে এখানে। কোনখান থেকে কোনখানে যাওয়া? অ্যাকচুয়ালি বেসিক্যালি তারা দুজনের নামই, একজন গোলাঘাটি বাড়ি শঙ্কর দেবনাথ এবং দেবাশিস দেবনাথ, তারা 26 বছর 34 বছরের ছেলে। তারা হামসফর ট্রেনে করে তারা বিহার হয়ে এখানে কোনো না একটা স্টেশনে নামবে, ওই ট্রেনে যাওয়ার জন্য তারা এসছে। ঠিক ট্রেন ছাড়ার 10 মিনিট আগেই তারা প্ল্যাটফর্মে প্রবেশ করেছিল। তো প্রাইমারি ইন্টারোগেশনে যেটুকু পেয়েছি, এখানে কিছু ক্লু আমরা পেয়েছি, বাকিগুলো আমরা পুলিশ রিমান্ডে এনে বাকিগুলো তাদের কাছ থেকে আরো ডিটেলস বের করার চেষ্টা করি।